নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুদের জন্য খুশির খবর, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদনের সময়সীমা আরও 15 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই নিয়ে যারা এখনও আবেদন করেননি কিভাবে আবেদন করবেন প্রত্যেকটি স্টেপ এই ভিডিওটিতে আপনাদের দেখাবো, এবং কোন কোন ফসলের জন্য করতে পারবেন, এই ফসল বীমায় এবারে কী কী নতুন সুবিধা পেতে চলেছেন। যেহেতু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, তো আমরা এই ভিডিওটিতে যারা কৃষক বন্ধু রয়েছেন A to Z কিন্তু জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে। রাজ্য সরকারের বিশেষ আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারই আবেদন করেছিল এবং কেন্দ্রীয় সরকারের অনুমোদনে খারিফ 2026 মরশুমের ফসল বীমার আবেদনের যে শেষ তারিখ সেটা 15ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে কত তারিখ পর্যন্ত সময় ছিল? 31শে আগস্ট পর্যন্ত শেষ সময়সীমা ছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়া এবং মাঠ পর্যায়ে কিছু প্রক্রিয়াগত বিলম্বের কারণে 15 দিন অতিরিক্ত সময় দেওয়া হলো। আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন ফসল করতে পারবেন? এবারে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক, লোনি যারা কৃষক রয়েছেন অর্থাৎ যারা ব্যাংক থেকে কৃষির ঋণ নিয়েছেন, এবং নন লোনি যারা রয়েছেন অর্থাৎ কৃষি ঋণ যারা নেননি, উভয় প্রকার কৃষকই কিন্তু এই বর্ধিত সময়ের সুবিধা পাবেন এবং আবেদন করতে পারবেন। কোন কোন ফসলে আবেদন করতে পারবেন? ধান, আউশ, আমন এবং ভুট্টার ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আমি আগে ওই বিষয়ে ভিডিও দিয়েছিলাম যে জেলাভিত্তিক ক্লাস্টার রয়েছে, 4টি ক্লাস্টার। তো আপনারা এখান থেকে দেখে নিন, যারা যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলায় যে 4টি বিমা সংস্থা রয়েছে তারাও এই সময়সীমা বাড়ানোতে সম্মতি দিয়েছে। যেমন ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড, এখানে ক্লাস্টার 1-এ কোন কোন জেলা রয়েছে আপনারা একটু দেখে নিন। এবং এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অফ ইন্ডিয়া ক্লাস্টার 2, এখানে এই সমস্ত জেলাগুলো রয়েছে। এছাড়া আইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড ক্লাস্টার 3, এখানে এই জেলাগুলো রয়েছে। এছাড়া জেনারেলি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড ক্লাস্টার 4, এখানে দেখতে পাচ্ছেন এই জেলাগুলোর আন্ডারে রয়েছে। আপনারা কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি অনুদান এই বর্ধিত সময় অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত যারা বিমা করাবেন তাদের প্রিমিয়ামের ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নির্দিষ্ট অনুদান প্রযোজ্য থাকবে। তো কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন? আপনারা আপনাদের নিজেদের যে ব্যাংক শাখা রয়েছে সেখানে গিয়েও আবেদন করতে পারেন, অথবা তথ্যমিত্র কেন্দ্র সিএসসি সেন্টার থেকেও আবেদন করতে পারেন, বিমা এজেন্টের মাধ্যমেও আবেদন করতে পারেন, অথবা আপনারা সরাসরি NCIP ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই যে খারিফ মরশুমের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকরা যে ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইন বা কম্পিউটার থেকে, আপনারা মোবাইল থেকে কম্পিউটার থেকে নিজেরাই আবেদন করতে পারবেন। বিস্তৃত পদ্ধতি, ডকুমেন্ট এবং খরচের হিসাব আমি এখন আপনাদেরকে জানাবো। যদি নিজেই অনলাইনে আবেদন করতে চান তাহলে কী কী স্টেপ আপনাদের ফলো করতে হবে? প্রথমেই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। যেমন কম্পিউটার, মোবাইলের ব্রাউজার থেকে ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল NCIP অর্থাৎ PMFBY.gov.in এই ওয়েবসাইটে যাবেন। সেখান থেকে ফার্মার্স কর্নার এই অপশনে যেতে হবে। হোম পেজ থেকে ফার্মার কর্নার অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এরপর লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমবার যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে এই যে গেস্ট ফার্মার হিসেবে আপনাদের সিলেক্ট করতে হবে। যদি প্রথমবার করেন, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিতে হবে এবং অন্যান্য প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আগে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে সরাসরি লগ ইন করতে হবে। এরপর আপনাদের ডিটেলস তথ্য পূরণ করতে হবে। যে ফর্মটি আসবে সেই ফর্মে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, জমির তথ্য যেমন জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, খতিয়ান, দাগ নম্বর এইসব তথ্য পূরণ করতে হবে। তারপরে ফসল নির্বাচন করতে হবে। ফসল নির্বাচন কী করবেন? খারিফ মরশুম, খারিফ 2026 সেটা সিলেক্ট করতে হবে, এবং আপনার আবাদ করা ফসল ধান না ভুট্টা সেটা নির্বাচন করতে হবে এবং জমির পরিমাণ উল্লেখ করতে হবে। এরপর ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের পরিষ্কার ছবি বা স্ক্যান কপি পোর্টালে আপলোড করতে হবে। প্রিমিয়ামের পেমেন্ট এবং রসিদ, এরপর সবশেষে প্রিমিয়ামের টাকা অনলাইনে পেমেন্ট করে ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেলে স্ক্রিনে একটি রসিদ, অ্যাপ্লিকেশন রিসিপ্ট, পলিসি ডকুমেন্ট আপনারা পাবেন, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। এরপর কী কী ডকুমেন্ট লাগবে আবেদন করার সময়? পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড আপনাদের দিতে হবে, সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি ভোটার আধার কার্ডে, এবং ব্যাংক পাসবই সেটা আপলোড করতে হবে। পাসবইয়ের যে প্রথম পাতার ছবি যেখানে IFSC অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস লেখা থাকে, জমির কাগজ, নিজস্ব জমির যে পর্চা বা পাট্টার দলিল রয়েছে,
এরপর ফসল বোনার একটা শংসাপত্র লাগবে, ক্রপ সোয়িং সার্টিফিকেট, আপনি যে জমিতে ভুট্টা বা ধান চাষ করেছেন তার একটা লিখিত প্রমাণ, এটি আপনারা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে, ব্লক কৃষি আধিকারিকের কাছ থেকে পেয়ে যাবেন। যদি ভাগ চাষি হয়ে থাকেন আপনি, তাহলে অন্যের জমিতে যে চাষ করছেন সেক্ষেত্রে জমির মালিকের সাথে একটা চুক্তিপত্র, কনসেন্ট লেটার লাগবে। এই ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন। এরপরে কত টাকা লাগবে আপনাদের আবেদন করতে? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় খারিফ মরশুমের ফসল যেমন ভুট্টা বা ধান, এর জন্য কৃষকদের প্রিমিয়ামের বিমাকৃত অর্থের মাত্র 2% টাকা দিতে হয়। অর্থাৎ আপনার ব্লকে বা এলাকায় প্রতি একর বা হেক্টর জমিতে সরকার নির্ধারিত বিমা মূল্যের মাত্র 2% টাকা আপনাকে অনলাইনে ডেবিট কার্ড থেকে অথবা ইউপিআই থেকে বা আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে পারবেন। যদি নিজে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করেন তবে এই প্রিমিয়ামটুকু ছাড়া ফর্ম ফিল আপের কোনো অতিরিক্ত ফি লাগবে না। তবে যদি কোনো তথ্য মিত্র কেন্দ্র সিএসসি সেন্টার থেকে আপনি ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে সামান্য সার্ভিস চার্জ আপনাদের দিতে হতে পারে। আবেদন করেছেন কিনা জানাবেন, এবং কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।